মধুপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির ছেলে মেয়ে কেউই ছিল না। স্বামীও মারা গেছিল অনেক আগে। বৃদ্ধ বুড়ি একা একা গ্রামে বাস করত বলে সে অনেক পশু পাখি পালন করত। আর পশু পাখি লালন পালনের মধ্যেই তার দিন শেষ হতো। তার অনেকগুলো গরু ছিল, ছাগল ছিল, হাঁস ছিল, মুরগিও ছিল। সে প্রতিদিন তাদের সেবা যত্ন করত। প্রতিদিন গরু থেকে দুধ দুইয়ে সেই দুধ বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করত। তার পালন করা হাঁস মুরগি থেকে সে অনেক ডিম পেত, আর সে ডিমগুলো বাজারে বিক্রি করত। ডিমগুলো থেকেও সে অনেক টাকা উপার্জন করত। আর এভাবেই সুখে দুঃখে পশু পাখি পালনের মাধ্যমে তার দিন কাটতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন যে কি হলো, বুড়ির মুরগির খামারের পাশ দিয়ে এক চালাক শিয়াল হেঁটে যাচ্ছিল। ওহ, কত মুরগি! যাবো আর খপ করে ধরবো আর খাবো, কি শান্তি! তবে একদিনে সব খাওয়া যাবে না, এক একদিন একটা একটা করে খেতে হবে, তা না হলে মুরগির মালিক সব কিছু জেনে যাবে। আর এভাবেই চালাক শিয়ালটি সেই খামারের পাশ দিয়ে যায় আর লুকিয়ে লুকিয়ে একটা একটা মুরগি ধরে নিয়ে জঙ্গলে চলে যায়। এদিকে বুড়ি চিন্তায় পড়ে গেল। সে দেখে দিন দিন তার খামার থেকে একটা একটা করে মুরগি কমে যাচ্ছে। তাই সে আজ পাহারা দিতে বসেছে, কি করে তার খামার থেকে একটা একটা মুরগি কমে যাচ্ছে। একটা শিয়াল আসছে, আর এগুলো সব বুড়ি লক্ষ্য করলো। শিয়ালটি মনে মনে বলতে বলতে আসছে। বুড়ি আজ লুকিয়ে লুকিয়ে দেখছে তার খামার থেকে কিভাবে মুরগি সরে যাচ্ছে। বুড়ি তখন মনে মনে বলতে লাগলো, আমি কষ্ট করে মুরগি পুষি আর তুই এগুলো খেয়ে নিচ্ছিস। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। ওহ, আজ আবারও একটা মুরগি খাওয়া যাবে, কি শান্তি! বুড়িটা মুরগি পুষেছে কষ্ট করে, আর আমি একটা একটা করে ছাপিয়ে দিব। আর তখনই গভীর রাতে বুড়ি তখন দেখতে পেল। পরদিন বুড়ি নতুন আরেকটি খাঁচা তৈরি করলো, আর সেই খাঁচার ভিতর তার সুন্দর একটা সাদা রঙের মুরগি খাঁচার ভিতর রাখলো। আর খাঁচার সামনে ফাঁদ পেতে রাখলো। ফাঁদ পেতে দড়ি নিয়ে বুড়ি একদিকে বসে রইল, আর একদিকে দড়িটা খাঁচার সামনে রেখে দিল, শিয়াল যাতে আবার দেখতে না পায়। তাই আবার দড়িটা উপরে উঠিয়ে রাখলো। আজ আবারও গভীর রাতে শিয়ালটি বুড়ির মুরগি চুরি করতে এলো। আজ শিয়াল দেখে সুন্দর একটা তরতাজা সাদা মুরগি তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে শিয়াল তো মহা খুশি। দৌড়ে সে খাঁচার ভিতর গিয়ে যেই না মুরগিটাকে ধরতে যাবে, অমনি বুদ্ধিমান বুড়িটা খাঁচার দরজা আটকিয়ে দিল। আর এদিকে শিয়াল বুড়ির ফাঁদে আটকাও পড়ল। আর এভাবেই বুড়িটি শিয়ালটিকে উচিত শিক্ষা দিল। তাকে ৬-৭ দিন সেই ফাঁদের ভিতর আটকিয়েই রাখলো, কোনো খাবার দিল না। কিছুদিন পরে অবশ্য শিয়ালটিকে ছেড়েই দিল। বুড়ির আবার দয়ার শরীর। এরপর থেকে শিয়ালটি আর খামারের কাছে তো দূরে থাক, সেই গ্রামেই আর পা দিল না। শিয়ালটিও ভালো হয়ে গেল। সে আর কারো হাঁস মুরগি চুরি করে খায় না, জঙ্গলে যা পায় সেইটাই খায়। বন্ধুরা,
গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।